প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা ও সাপোর্ট করছো, এইভাবেই সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা যখন কম খরচে নতুনভাবে শসা গাছের জন্য মাচার তৈরি করেছি তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের শসা গাছটি যখন বড় হয়ে যাবে তখন তোমরা কি করবে বা আমরা কি করে থাকি। তো বন্ধুরা, এই কাজটি সঠিক সময়ে যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের সুন্দর শসা গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বর্তমানে কি কি করেছি এবং কেন করেছি। প্রথমত প্রিয় বন্ধুরা, চলো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমাদের শসা গাছের যে লতগুলা সেই লতগুলা কতখানি বড় হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তারপর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু 3টি খুঁটি দিয়েছি। এই যে খুঁটিটি তোমরা যদি চাও শক্ত নাও দিতে পারো, বাঁশটি যদি দুর্বল হয় তাতেও কোনো সমস্যা হবে না, একটু শক্ত হলে চলবে। তো প্রিয় বন্ধুরা, শসা গাছের যে লটটি সেই লটটি যদি অনেক দিন যাবৎ মাটিতে পড়ে থাকে তাহলে কিন্তু এই লটটি নষ্ট হয়ে যাবে। যতই সুন্দর তোমাদের লট বা শসা গাছ থাকুক না কেন, তোমাদের লট যদি সঠিক সময়ে তোমরা তুলে না দাও তাহলে কিন্তু লটটি নষ্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে এই যে 3টা খুঁটি দিয়েছি। তোমরা চাইলে 2টো দিতে পারো। আমরা কিছু কিছু জায়গার মধ্যে 2টো দিয়েছি, কিছু কিছু জায়গার মধ্যে 3টি খুঁটির ব্যবস্থা করেছি। তো প্রিয় বন্ধুরা, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই খুঁটিটা কিন্তু আমরা মাচা তৈরি করার জন্য ব্যবহার করেছি। এটা কিন্তু শক্ত, কিন্তু এই যে খুঁটিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু এত পরিমাণ শক্ত না। তোমরা চাইলে পুরনো বাঁশ দিয়েও তোমরা এই খুঁটিটি ব্যবহার করতে পারো, কারণ বন্ধুরা এই খুঁটির মাধ্যমে শুধু এই লতগুলা পেঁচিয়ে পেঁচিয়ে আমরা উপরে তুলে দেব। তো চলো প্রিয় বন্ধুরা, এখন কিভাবে সঠিক পদ্ধতিতে তোমরা পেঁচিয়ে তুলে দেবে এটাও কিন্তু জানা দরকার, কারণ বন্ধুরা এই যে লতগুলা কিন্তু অনেক নরম বা কোমল হয়ে থাকে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি করে সঠিক পদ্ধতিতে আমাদের লতগুলাকে তুলে দিলাম। দেখতেই পাচ্ছ এই জায়গার মধ্যে যে শসা গাছগুলা ছিল সেই গাছগুলাকে কিন্তু আমরা খুব সুন্দর করে উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, একটি কথা অবশ্যই মাথায় রাখবে, শসা গাছের লত কিন্তু অনেক নরম হয়ে থাকে, তার জন্য একদম আস্তে আস্তে ধীরে ধীরে তুলে দেওয়ার চেষ্টা করবে। না হলে প্রিয় বন্ধুরা, শসা গাছের যে লটটা সেই লটটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু আমরা খড় বা বনের ব্যবস্থা করেছি। আর এই যে বানগুলা তোমরা দেবে, এই বানগুলা যাতে অতিরিক্ত টাইট না হয়। যদি তোমরা খড় বা বনের ব্যবহার করে থাকো তাহলে তোমাদের জন্য ভালো, কারণ বন্ধুরা যদি সুতো দিয়ে বেঁধে দাও তাহলে এই যে লটটি দেখতে পাচ্ছ লটটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য আমরা খড়ের ব্যবস্থা করেছি বা খড়ের ব্যবহার করেছি, যাতে আমাদের লতের কোনো সমস্যা না হয় বা লতের কোনো ক্ষতি না হয়। তো প্রিয় বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ গুড়ির মধ্যে যে শসা গাছের যে পাতাগুলা ছিল, গুড়ির মধ্যে যে পাতাগুলা সব পাতাগুলোকে কিন্তু আমরা কেটে ফেলে দিয়েছি। তোমরা চাইলে গুড়ির মধ্যে যে পাতাগুলা সেটা কেটে ফেলতেও পারো, আবার যদি চাও তোমরা পাতা কাটবে না তাহলেও কোনো সমস্যা হবে না। তো প্রিয় বন্ধুরা, আমরা কেটে ফেলে দিয়েছি, কারণ গুড়ির মধ্যে যে পাতাগুলা ছিল সেই পাতাগুলা একটু হলুদ রঙের হয়েছিল, তার জন্য আমরা খুব সুন্দর করে কেটে ফেলে দিয়েছি। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর করে প্রিয় বন্ধুরা আমাদের শসা গাছের লতগুলাকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু খুবই সুন্দর করে করলা গাছ লাগিয়েছিলাম এবং আমাদের করলা গাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, যেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বর্তমানে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের কারণে আমাদের করলা গাছের মধ্যে নতুন একটি রোগের সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু করলা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। তো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব সেই রোগটা কি এবং সেই রোগের লক্ষণ কি কি। বন্ধুরা, প্রত্যেকটি তথ্য তোমাদের জানা দরকার। যদি তোমরা করলা গাছ লাগিয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য ভালো হতে চলেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের করলা গাছের যেই পাতাগুলা সেই পাতাগুলা দেখতে কীরকম লাগছে। যেই রোগটা আমাদের করলা গাছের মধ্যে আক্রমণ করেছে সেই রোগটিকে আমরা বলে থাকি
কুকরি রোগ। হ্যাঁ বন্ধুরা, এই যে পাতাগুলা দেখতে পাচ্ছ, পাতাগুলা কিন্তু কুকরানো আকারে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ করলা গাছের পাতা কিন্তু খুবই সুন্দর থাকে, খুবই বড় থাকে, কিন্তু এই যে পাতাগুলা দেখতে পাচ্ছ কুকরি রোগ আক্রমণ করেছে, যেটা কিন্তু করলা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি এই রোগটা একবার সম্পূর্ণ গাছের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু করলা গাছের জন্য অনেক অনেক ক্ষতিকর বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, তোমরাও যদি করলা গাছ লাগিয়ে থাকো, যদি তোমাদের করলা গাছের পাতাগুলা এরকম দেখতে হয় তাহলে অবশ্যই মনে রাখবে এটা কিন্তু কুকরি রোগ হয়েছে, তোমাদের গাছের মধ্যে কিন্তু কুকরি আক্রমণ করেছে। বন্ধুরা, এই রোগটা যদি একবার গাছের মধ্যে চলে আসে তাহলে কিন্তু তোমাদের গাছটি নষ্ট হয়ে যাবে এবং গাছের মধ্যে যে ফসলের সৃষ্টি হতো সেটাও কিন্তু আর সৃষ্টি হবে না। দিন দিন ফসলের মাত্রা অনেক কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের গাছে যেহেতু কুকরি রোগ ধরেছে, তো চলো এখন তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব আমাদের গাছের অবস্থা কীরকম হয়েছে। দেখতেই পারছো আমাদের গাছের পাতাগুলা কিন্তু একদম হলুদ হয়ে যাচ্ছে। আমাদের গাছগুলা কিন্তু একদম নতুন ছিল, কিন্তু এই রোগটা আক্রমণ করার পর দেখতেই পাচ্ছ বেশিরভাগ অংশ কিন্তু প্রিয় বন্ধুরা হলুদ হয়ে যাচ্ছে। আর এই হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের গাছটা মধ্যে কুকরি রোগ আক্রমণ করেছে। এখন প্রিয় বন্ধুরা, দিন দিন এই রোগটা আরও বেশি করে আমাদের গাছের মধ্যে ছড়াবে এবং আমাদের গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হতো সেই ফসলটাও কিন্তু দিন দিন কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা সতর্ক থাকবে। যদি তোমরা করলা চাষ করছো তাহলে অবশ্যই এই রোগটি যদি তোমাদের গাছে আক্রমণ করে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি জানি না প্রিয় বন্ধুরা ওষুধ দেওয়ার পরও এই রোগটা তোমাদের গাছকে ছাড়বে কিনা, তবে তোমরা চেষ্টা করবে যদি তোমাদের গাছকে তোমরা বাঁচাতে চাও। আমরা এত কষ্ট করে করলা গাছ লাগালাম আর সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু কোনো কৃষক ভাইরই চাইবে না। তার জন্য প্রিয় বন্ধুরা আমরা আমাদের জমিতে নানা ধরনের কৌশল অবলম্বন করব। কৌশল অবলম্বন করার পর যদি সঠিক রেজাল্ট আমরা পাই তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও তোমাদের জমিতে এইসব কাজ করে তোমাদের গাছকে বাঁচাতে পারো। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু প্রথমে আমাদের জমিতে নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকি। কৌশল অবলম্বন করার পর সঠিক রেজাল্ট যখন আমরা পাই তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যে তোমরাও এইসব কাজ করতে পারো, যাতে আমাদের মতো তোমরাও সফলতা অর্জন করতে পারো। তার জন্য প্রিয় বন্ধুরা একটাই কাজ করতে হবে, তোমাদের আমার পাশে থাকতে হবে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবে আর দেখতে থাকবে আমার ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি সকলের অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর যদি তোমরা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। অবশ্যই প্রিয় বন্ধুরা একটু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দিয়ে যাবে। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, এই কথা বলি সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।